আলতাবার বাড়ি ফাঁকা করে দিই। ফাঁকা থাকেন গেলাম যাই না আমার ওখানে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। তো আজকের ব্লগটা শ্বশুর বাড়ি থেকে স্টার্ট করলাম সকাল সকাল। আয়রা আসছে আজকে সকালবেলা নূরের সঙ্গে দেখা করতে। কালকে রাতেও খেলা করে গেছে না, এরা সকালবেলা আবার আসছে নূরের সঙ্গে খেলতে। তো আজকের ব্লগটাও ভালো লাগবে সবাই সঙ্গে। তো আজকে সকাল সকাল উঠছি, আপনাদের ভাইয়া চলে গিয়েছে অফিসে 7:30টার দিকে। আর কালকে রাতে মোটামুটি সব কাজ করছি টুকটাক, যেগুলো করা বাকি ছিল। ড্রেসিং টেবিলটা অনেক ময়লা ছিল, পরিষ্কার করছি। এই যে অনেক ময়লা ছিল এক কথায়। তারপরে যাবতীয় কাপড় চোপড়গুলা যেগুলা মায়ের বাসায় নিয়ে গেছিলাম, কসমেটিক সবগুলাই আনছি। আনার পরে সুন্দর করে মুছে এখানে রেখে দিছি। আর বাদবাকি সব কাজ পড়ে আছে। এই দেখেন কি অবস্থা, মানুষ না থাকলে ঘরের যা হয় আর কি। সব বিছায় আছে। গরু দিতে আসছো? তো কালকে নূর গরু রেখে আসছিল তোমাদের বাসায়, তাই না? তো আয়াত আজকে আবার দিতে আসলো। আয়াত ইঁদুর দেখবা? এই দেখো ইঁদুর দেখবা, দেখো। আর আজকে হয়েছে কি শুনেন, সকাল সকাল কাপড় চোপড় গুলো বের করতে গেছি, কারণ শীত পড়ে গেছে। নূরের কাপড়, সোয়েটার, নূরের বাবার সোয়েটার, এই যে বের করতে গেছি। এইগুলা বের করতে যাওয়ার পরে হয়েছে কি, এর মধ্যে থেকে 2-3টা ইঁদুর বের হয়েছে। ভয়ও লাগতেছে। আপনাদের একটু দেখাই, বাসায় মানুষ না থাকলে কি সর্বনাশটা হয় আর কি। ওই দেখেন, এই দেখেন, এই দেখেন, এখানে তোলা দেখছেন না? এই তোলার মধ্যে সব ইঁদুর, মানে 3টা ছিল, 2টা বাচ্চা বড় বড় আর একটা বড়, এটা মনে হয় মা, যাই হোক ছিল। একটা বের হয়ে গেছে, বুঝছো আয়াত? একটা বের হয়ে গেছে আর আমি একটা মারছি। তো আমি ভাবতেছি যে এখান থেকে কাপড় কিছু নেব, যেমন ধরো আপনাদের ভাইয়ার সোয়েটার, এগুলা কিন্তু নাইট, আপনাদের ভাইয়ার শার্ট, সব কিছু আজকে এই এতগুলোর মধ্যে বেছে বেছে আমাকে সবকিছু ধুতে হবে। এটা আমার নূরের ছোট্ট বেলার তোয়ালে, কতটুকু ছিল আমার বেবি। মানে এমন, মানে ইঁদুর থাকছে, এমন গন্ধ হয়েছে, পাওয়া যাচ্ছে না গন্ধে। এগুলা সব আমি বের করব, করে পরিষ্কার করে ফেলবো, এখানে আর কিছুই রাখবো না এর মধ্যে। তো এই যে সব বাইর করার হয়ে গেছে আমার। এই দেখেন, এটা পেপারটা আমি তুলে দিব, এর মধ্যে প্রচুর পরিমাণে গন্ধ। কি অবস্থা, এটা সুন্দর করে পরিষ্কার করব মুছে। তারপরে কাপড়গুলা রাখবো। একটা আলমারি কিনতে হবে, কারণ অনেক কাপড় হয়ে গেছে। ব্যাস হয়ে গেছে। পরিষ্কার করার কাজ কমপ্লিট হলে আমি চলে আসি কলতলায়। আর কলতলায় চলে আসি ঝটপট কাপড়গুলো ধুয়ে দিতে, কারণ এখন বেলা অনেকটা ছোট। কারণ শীতের বেলা কাপড় ধুয়ে দিলেও মোটা মোটা কাপড় কিছুতেই শুকাতে চায় না।
আর সবচাইতে আমার বেশি মাথা গরম হয়েছে এই জ্যাকেটটা কেটে দেবার ফলে, কারণ এই জ্যাকেটটা এখনও নিউ ছিল আমার নূরের। এটা দেখে আমার খুবই খারাপ লাগতেছে। তো যাই হোক, শ্বশুরবাড়ির কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার পরে আমি আবার মায়ের বাড়ির কিছু ভিডিও করা ছিল, ভাবলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো কালকে যখন আমি মায়ের বাসা থেকে চলে আসি, আম্মু মুরগি রান্না করছিল, আর আমি মুরগির একটু ঝোল দিয়ে আর গোশ দিয়ে নূরকে খাওয়াইতেছিলাম। আর নূর মামার পিঠের উপরে খেলা করতেছিল, দেখতেই পারছেন, খুব দুষ্টু হয়েছে আজকাল। তো সঙ্গে মসুরের পাতলা করে ডাউল রান্না করছিল। আর আমি আজকে চলে যাব দেখে আমার বড় বোনও আসছে। তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা দুই বোন আবার একসঙ্গে বের হব শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। সব যে যার বাড়ি যাচ্ছি, আলতার মেকারের বাড়ি আজ ফাঁকা। ফাঁকা থাকেন, গেলাম যাই না আমার ওখানে। তো নূর দাদুর বাসায় আসলো, আসার সঙ্গে সঙ্গে দেখেন কত দাদি ডাকছে, শুনে আসো, লজ্জায় বাঁচছে না। কাও হ্যাঁ ভালো আছি, দেখছি, দেখো লাইট দেরি, দাঁড়াও। আরে আল্লাহ, ঘরের অবস্থা ভালোই, শাশুড়ি আম্মা গুছিয়ে রেখেছে। আসো মিরাজ। আসার সঙ্গে সঙ্গে পাখিও দেখতে চলে আসছে, ভাইকে কত ভালোবাসে পাখি। গরু দেব, মিরাজের সঙ্গে খেলো। দিবে না? আচ্ছা পরে দিও, হ্যাঁ। তারপর আমি ফ্রেশ হয়ে শাশুড়ির কাছে যাই, দেখি শাশুড়ি রান্না করছে, আর রান্না করছে করলা ভাজি। এর আগে একটা তরকারি হয়ে গেছে মেবি। আর আমার শাশুড়ি কিন্তু অনেক মজা করে করলা ভাজি করতে পারে, আর করলা ভাজিটা অনেক টেস্ট হয়, খেতেও অনেক মজা লাগে। তো যাই হোক, সব মিলিয়ে আজকের ভিডিওটি শ্বশুরবাড়ি এবং মায়ের বাড়ি দুই বাড়ির ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে সবাই জানাবেন। আর যদি ভালো লাগে আমার ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে নূর বাড়িতে আসাতে সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল। নূরের ফ্রেন্ড, নূরের বোন, মিরাজ, পাখি, এরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল। আসলে বর্নিংটা ঠিক থাকলে সব কিছুই সম্ভব। তো সব মিলিয়ে এই পর্যন্তই।